আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ইনশাআল্লাহ। ও আচ্ছা, মালয়েশিয়াতে কত বছর পর্যন্ত আছেন? মানে কত বছর পর্যন্ত? 30 বছর মনে করেন। 30 বছর মালয়েশিয়াতে আছেন, অনেক দিন পর্যন্ত। আচ্ছা, আপনার একটা অভিযোগ, হ্যাঁ অভিযোগ হচ্ছে যে যারা টিকটকে ওষুধ বিক্রি করে তাদের বিপক্ষে একটা অভিযোগ আছে আপনার, আপনি বলতে চাচ্ছেন, আমাকে আরেকদিনও বলছিলেন। হ্যাঁ, এখন কি সমস্যাটা কি, মানে ওষুধের বিষয় নিয়ে একটু কথা বলেন তো আপনি। ওষুধের বিষয়টা হলো কি মনে করেন, হ্যাঁ এখানে বাংলাদেশি পোলাপান যে ছেলে যাইছে, হ্যাঁ এদের খালি টিকটকে ওষুধ পেছে। আচ্ছা মাথার চুল কোন, মাথার কালি কোন, যে কোনোটাই ঠিক নাই। আচ্ছা আচ্ছা, এরা যে এই ব্যবসাটা বাদ দিতে অন্য কোনো ব্যবসা করে নাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে শার্ট প্যান্ট বিক্রি করতে পারে, কোনো সমস্যা নাই, কিংবা জুতা বিক্রি করার সমস্যা নাকি, ওষুধ কেন বিক্রি করবে? তারা কি ডক্টর নাকি? বিভিন্ন ওষুধ বেচে, দাঁতের ওষুধ, বিভিন্ন ওষুধ, একটাও ঠিক নাই। আচ্ছা এরা যেভাবে বেচে, এগুলো কোনো ব্যবসা নাই, বা খারাপ ওষুধ বেচে, ছেলে বাপ মাও নাই, শুনে নাই কথাগুলো। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে এরা এখানে এসে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়া, তারপরে বিভিন্ন খারাপ ওষুধ বিক্রি করে, সেক্সুয়াল এটা সেটা ওষুধ বিক্রি করে, তারা এমন ভাবে ভাষা ব্যবহার করে যে ভাষাগুলো সোশ্যাল মিডিয়াতে বলা উচিত না, তাদের মা বাপ কি শুনে না? আপনি কি এটা বলতে চাচ্ছেন? তার মানে এরা যে এখানে এসে এইসব কাজগুলো করে, এগুলো আসলে কিন্তু এই দেশের প্রশাসন এগুলো জানা উচিত, কিন্তু কাহিনীটা হচ্ছে কি জানেন, তারা তো বাংলা ভাষায় কথা বলে, এই কারণে দেশের প্রশাসন এই বিষয়গুলো জানে না বা জানতে এত আগ্রহ প্রকাশ করে না, বুঝছেন? আমি বালাই কম যে ব্যাপারটি নিয়ে টিকটক নিয়ে সব বালাইতে দিব। আচ্ছা ঠিক আছে, এগুলো এখন মালয়েশিয়ান ভাষায় বলার দরকার নেই। এখানে কাহিনীটা হচ্ছে কি, কাহিনীটা হচ্ছে যে আপনার এই ভিডিও যদি তারা দেখে থাকে, হ্যাঁ অবশ্যই এটা বলবো যে আপনারা ওষুধ বিক্রি করে, মানে ওষুধ বিক্রি করার দরকার নেই। আপনারা শার্ট বিক্রি করতে পারেন, ফ্যান বিক্রি করতে পারেন, হ্যাঁ এগুলো বিক্রি করতে পারেন। আপনার চুলের ওষুধ বিক্রি করার আপনাকে এগুলো দিচ্ছে, লাইসেন্স কে দিচ্ছে? আপনি কি ডক্টর নাকি? এগুলো চুলের নিয়ে আসি, দাঁতের নিয়ে আসি, কিচ্ছু খায় না। আপনি আনছেন চুলের ওষুধ আনছেন, বন্ধু বান্ধব নিয়ে আসি, আমি নিয়েছি, দাঁতের লাগে আনছেন, কোনো কাজ হয় না। তার মানে এগুলো যে বাটপারি। এই যে কয়েকদিন আগে দেখলাম যে বলতেছে আপনার ক্রিম, এক ধরনের ক্রিম মাথা মুখের ভিতরে দিলে আপনার মুখ হয়ে যাবে। এটা আমিও কিনছি, কিন্তু কোনো কাজে আসে না, কিচ্ছু না। আমি তাই মালাই বেড়ারে গাল পাইতেছি। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া বেড়ারে গাল পাইতেছি। আচ্ছা আচ্ছা, এই ব্যবসা ব্যবসাবাস না। হ্যাঁ আমি কাল পাইতেছি এক ইন্ডিয়ারে। জি 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 জি, ওই দিছে কি করে, ই কমবো, ডায়াবেটিস কমে যাবো। আচ্ছা, নিয়ে আইছি পাঁচ কথাই খাই শেষ করছি, কিচ্ছুই নেই। মানে ওনার কথা হয়তো আপনারা অনেকে বুঝতেছেন না। উনি বলতে চাচ্ছেন যে ওনার দীর্ঘদিন পর্যন্ত ডায়াবেটিস, উনি কিন্তু ওষুধ কিনছে, অনলাইন দেখে ওষুধ কিনছে, ডায়াবেটিস ওষুধ কিনছে, কিন্তু ওষুধ কেনার পরেও কিন্তু ওনার ডায়াবেটিস যায় না, ডায়াবেটিস নিয়ন্ত্রণ আসে নাই। হ্যাঁ, এই কারণে উনি কিন্তু মানে রাগান্বিত হয়েছে আর কি, উনি এটাই বলতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওদের আচ্ছা আচ্ছা, এইগুলো জি জি, আচ্ছা আচ্ছা, এগুলো আসলে আমাদের বাংলাদেশিরাই খারাপ, এসব দেশে এগুলো বাংলাদেশিরাই খারাপ, তারা বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করে। মেয়ে ছেলেরা আছে, জি জি, অল্প পয়সা কামাই করে, বহুত পয়সা কামাই করতে পারে। আচ্ছা আচ্ছা, এই ভিডিও সমান এই দিয়ে ভালো, এটা নেও, মুখের নেও, দাঁতের নেও, আচ্ছা নাম বলা দরকার, হ্যাঁ এইসব কাজগুলো করে, অনেক খারাপ। ওর বাপ মাও নাই। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বলছেন। শুনবো, আত্মীয় স্বজন শুনবো, দুনিয়া শুধু আসলে টাকার জন্য অনেকে লজ্জা শরম বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু আপনি যে একটা সচেতন ব্যক্তি, আপনি যে মানে আমাকে বলতেছেন ভাই আমি কিছু কথা বলতে চাই, আমি দীর্ঘদিন পর্যন্ত, যাই হোক আপনার এই কথাগুলো যখন মানুষ দেখবে তারা কিছুটা হইলেও সচেতন হইবে এইসব বাটপাদের কাছ থেকে। এটার জন্য মানুষ কি না করে অন্তত এটা কথা হলো, কোনো একটা জিনিস মানে টিকটক একবারে খারাপ। টিকটক যেটি কিনবেন, ফেসবুকে যেটি কিনবেন, আমি আপনাদেরকে আর একটা কথা বলতে পারি যে আপনারা টিকটক সোশ্যাল মিডিয়া থেকে কখনো ওষুধ কিনবেন না, শরীরে লাগানোর জন্য কোনো কিছু কিনবেন না। আপনারা যদি কিনতে চান তাহলে সেখান থেকে জুতা কিনতে পারেন, সেখান থেকে শার্ট কিনতে পারেন, ফ্যান কিনতে পারেন, দাঁতে দেওয়ার লাগিয়া ওষুধ, চুলে দেওয়ার লাগিয়া ওষুধ, তারপরে ডায়াবেটিস উনি যে বলছে, হ্যাঁ এইসব ওষুধ এগুলো থেকে কিনবেন না, কারণ এরা একজনও প্রভাবশালী ডাক্তার না, বুঝছেন? এরা শুধুমাত্র তাদের কিছু টাকার জন্য তারা এখানে এসে এসবগুলো বিক্রি করে। হ্যাঁ, এগুলো তাদের কাছ থেকে কিনবেন না, এগুলো কিনলে আপনার সমস্যা। তারপরে যৌন সমস্যার কারণে বড় বড় ডক্টর আছে, প্রয়োজনে বাংলাদেশে গিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনি এখান থেকে যৌন সমস্যার কারণে এইসব ওষুধগুলো কিনবেন না, আপনাদের যৌন যে ইয়েটা আছে এটা আরো নষ্ট হয়ে যাবে এইসব ওষুধগুলো খাইলে। কথাই ঠিক কইছি নাকি? আমার বন্ধু বান্ধব কিনছে, সব মরছে। হ্যাঁ, এগুলো সব বন্ধু বান্ধব সবাই কয় যে গালি দেয়, সারাদিন গালি দেয়। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে আপলোড করতে পারি, ফেসবুকে আপলোড করতে পারি? আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকেন। হ্যাঁ, ওকে।